হ্যালো, আমি জয়দেব ঘোষ। আজ আমি রিলেশানের পার্ট 2 অংশটি লিখে বোঝানোর চেষ্টা করব। এটার পুরোপুরি অংশটি আমাদের দ্বাদশ শ্রেণীর সিলেবাসে অন্তর্ভুক্ত। এখানে যে অংশটি রয়েছে সেটি হলো টাইপ অফ রিলেশান, অর্থাৎ রিলেশানের প্রকারভেদ। আমরা প্রথমেই আসি শূন্য সম্বন্ধ বা এমটি বা ভয়েড রিলেশান। এই এমটি বা ভয়েড রিলেশানকে আমরা ফাই দ্বারা ডিনোট করি। এই ফাইয়ের মধ্যে কোনো এলিমেন্ট সংখ্যা থাকে না, এটা আমরা সবাই জানি। সেরকম এই ফাই রিলেশানের দ্বারা আমরা এ সেটের কোনো সম্পর্ককেই সূচিত করতে পারি না। তবুও আমরা এ সেটের উপর এরকম একটা কল্পনা প্রসূত সম্পর্ক ফাই আমাদের ধরতেই হবে। তাই এই ফাইকে এ সেটের উপরে আমরা শূন্য সম্বন্ধ বা ভয়েড রিলেশন বলে থাকি। এরপর আসছি সার্বিক সম্বন্ধ, যেটাকে বলি আমরা ইউনিভার্সাল রিলেশন। এখানে কি রকম না, এখানে এ সেটের উপরে ইউনিভার্সাল রিলেশন আজ হলে এ কার্টেসিয়ান প্রোডাক্ট এ ক্রস এতে যতগুলি এলিমেন্ট থাকবে ওই রিলেশানটি সমস্ত এলিমেন্টগুলি কন্টেন করবে এ ক্রস এর, অর্থাৎ আরটা কি হবে না এ ক্রস এর সাথে এ ক্রস এর সুপারসেট হবে, অর্থাৎ এ ক্রস এর সঙ্গে সমান হবে। তখন আমরা ওই রিলেশান আরকে এর উপরে সার্বিক সম্বন্ধ বা ইউনিভার্সাল রিলেশান বলব। এরপর আসছি আমরা ইম্পর্ট্যান্ট একটি সম্বন্ধ, সেটি হলো সম সম্বন্ধ বা রিফ্লেক্সিভ রিলেশান। এটা কি না, এটি এমন একটি সম্পর্ক আর যেখানে এর সেটের মধ্যে যদি এ এলিমেন্ট থাকে তাহলে আর রিলেশানের মধ্যে এ পেয়ারকে অবশ্যই থাকতে হবে। তখন ওই রিলেশানটাকে এ সেটের উপরে কি বলবো, রিফ্লেক্সিভ রিলেশান। এখানে সংজ্ঞাটা লেখা আছে, আমরা একটু দেখে নেবে। এটা ভালো করে জেনে রাখো, এটা আমরা সবাই ভুল করি। এ সেটের মধ্যে যদি 1 থাকে, 2 থাকে, 3 থাকে, 3টি এলিমেন্ট থাকে, তাহলে যে রিলেশানটা তৈরি করব সেই রিলেশানের মধ্যে 1 থাকা মানে কি বললাম, এ মানে 1 থাকতে হবে। 2 যেহেতু এতে আছে তার মানে 2 অবশ্যই আর এর মধ্যে থাকতে হবে। 3 এর মধ্যে আছে মানে অবশ্যই 3 এলিমেন্টটাকে আর এর মধ্যে থাকতে হবে। তা বাদে অন্য কিছু থাকতে পারে, কিন্তু 1 1 2 2 3 3 অবশ্যই থাকতে হবে, কারণ 1 2 3 এর মধ্যে আছে। তবেই আরটা একটি রিফ্লেক্সিভ সম্পর্ক হবে। এবার আমরা গোটা চারেক এক্সাম্পল নিয়ে আসব। একই এক্সাম্পলের মাধ্যমে অন্যান্য সম্পর্কগুলোকে বোঝানোর চেষ্টা করব। তাই এই এক্সাম্পলগুলো ভালো করে একটু তোমরা পর্যবেক্ষণ করে রাখো। প্রথম উদাহরণে আসছি যে আমরা প্রথমে কি নিচ্ছি, একটা স্বাভাবিক সংখ্যার সেট, যেটাকে আমরা ডিনোট করি কি দিয়ে, আমরা ন্যাচারাল নাম্বার, বোল্ড ন্যাচারাল এন দিয়ে। তার উপর আর একটা সম্বন্ধ, তার মানে আর কার সাবসেট
এন ক্রস এন এর সাবসেট, সেই সম্পর্কটা একটা সম্পর্ক দ্বারা সূচিত করা হয়েছে। যে পেয়ারগুলো আসবে আর এ এক্স ওয়াই, সেখানে বলা হচ্ছে যে প্রথম পেয়ার অর্থাৎ এক্স ডিভাইড সেকেন্ড পেয়ার, অর্থাৎ এটা ভালো করে জেনে রাখো, এটা হচ্ছে ডিভাইড চিহ্ন, এক্স ডিভাইড ওয়াই, তার মানে হচ্ছে ওয়াই ইজ ডিভাইজার অফ এক্স অর এক্স ডিভাইড ওয়াই, মানে ওয়াইকে এক্স দিয়ে ভাগ করা যাবে অথবা ওয়াই হচ্ছে এক্স দ্বারা বিভাজ্য, এরকম কথাটা ভালো করে জানে। মানে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে ওয়াই, এটাকে এক্স দিয়ে ভাগ করা যাবে, এই হচ্ছে সম্পর্ক। অর্থাৎ এখানে সম্পর্কটা এখানে লেখা রয়েছে ভালো করে, এইটা ছাড়াও এইরকমভাবে বলা থাকতে পারে। তো এখানে আমাকে কি থাকতে হবে, ন্যাচারাল নাম্বারের মধ্যে আমাদের কি আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, এইসব নাম্বারগুলি রয়েছে। তো আমাকে তাহলে 1 থাকলে কি থাকতে হবে, 1 থাকতে হবে। 2 যেহেতু ন্যাচারাল নাম্বারে আছে, তার মানে আর এর মধ্যে কি থাকতে হবে, 2 থাকতে হবে। 3 থাকলে এন এর মধ্যে এখানে 3 থাকতে হবে। তো এইগুলি যদি সবই থাকে তাহলেই আমাদের এটা কি হবে, রিফ্লেক্সিভ রিলেশন হবে। এখন আমরা জানি যে প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা তার সে নিজের দ্বারা বিভাজ্য, মানে 1কে নিজেকে ভাগ করে, 2 নিজেকে ভাগ করে, 3 নিজেকে ভাগ করে। তাহলে যেহেতু প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা তার নিজের দ্বারা বিভাজ্য, তাহলে 1ও থাকবে, 2ও থাকবে, 3ও থাকবে, 4ও থাকবে, 5ও থাকবে, এগুলো সবই থাকবে। তাই এর ক্ষেত্রে এটি একটি রিফ্লেক্সিভ রিলেশন হবে। এরপরে উদাহরণে আসি। উদাহরণ 2, মনে করো এল হচ্ছে তুমি যেখানে বসে আছো সেখানে সমতলে অসংখ্য সরল রেখা একটা সেট। এবার আমি এলের উপর আর সম্বন্ধ নির্ণয় করছি, তার মানে 8টা কার সাবসেট, এল ক্রস এর সাবসেট, মানে ওখান থেকে কটা করে দুটো সরেখা ড্র করতে হবে, দুটো করে। ধরো সাপোজ দুটো সরেখা কীরকম সম্পর্ক তুললাম, L1 L2। এবার আর এর মধ্যে L1 L2 থাকবে যদি L1 এটা হচ্ছে পারপেন্ডিকুলার চিহ্ন, L1 পারপেন্ডিকুলার টু L2 যদি হয় তাহলে হচ্ছে কি আর এর মধ্যে থাকবে, অর্থাৎ দুটো সরেখা যদি লম্ব হয় তাহলে আর এর মধ্যে আসবে, যদি ছোটো সরেখা লম্ব না হয় তাহলে আর এর মধ্যে আসবে না। এখন এইটার চিহ্নটাকে, এই কথাটা আমরা ভালো করে লিখেছি, L1 এই মানাটি চিহ্ন মানে পারপেন্ডিকুলার টু L2। তাহলে এটা বলো দেখি একটা এখন রিফ্লেক্সিভ হতে গেলে কোনো সররেখা যদি L1 হয় তো পরের সররেখাও তাহলে এর পেয়ারটা কীরকম আসবে, L1 আরে থাকতে হবে। কিন্তু বলো একটা সররেখা সে কি নিজের সাথে কখনো যদি লম্ব হতে পারে না। তাই এক্ষেত্রে একটি রিফ্লেক্সিভ রিলেশন হবে না। এরপরের উদাহরণ আসছি আমরা, কি দেখো ফরওয়ার্ড ডেল্টা। এই ফরওয়ার্ড ডেল্টা বা যে এখানে ত্রিভুজের ট্রায়াঙ্গেলের চিহ্ন দ্বারা আমরা কি করছি, কোনো সমতলে ত্রিভুজের সেটকে প্রকাশ করছি। এই ডেল্টার উপর আর একটি সম্পর্ক সূচিত করা হয়েছে। সেখানে কি রয়েছে না, দুটো ট্রায়াঙ্গেল তোলা হয়েছে, কারণ 8টা কার সাবসেট হবে, ডেল্টা ক্রস ডেল্টা। তাহলে এই Δ1 Δ2 আর এর মধ্যে থাকবে যদি Δ1 ইজ সিমিলার টু Δ2, মানে বাংলা মানে কি না, Δ1 এর সঙ্গে Δ2 সদৃশ্য ত্রিভুজ যেটা বলি আমরা। তার মানে কি হয়, এর 3টা কোণ সমান হলো ওর 3টা কোণ সমান হবে, এর 3টা বাহু Δ1 3টা বাহু সমান হলো ওর 3টা বাহু সমান হবে। এইটা হচ্ছে সদৃশ্য সম্পর্ক। তাহলে এখানে রিফ্লেক্সিভ হতে গেলে কি হতে হবে, কি পেয়ারটা থাকতে হবে, Δ1, Δ1, অর্থাৎ কোনো ত্রিভুজ তার নিজের সঙ্গে সদৃশ্য হতে হবে। তুমি বলো দেখি একটা ত্রিভুজ
তার নিজের সঙ্গে তার কোনো তিনটা কোণ সমান, তিনটা বাহুও সমান, তাহলে সবসময় কোনো ত্রিভুজ তার নিজের সঙ্গে সদৃশ্য হয়। তাহলে ডেল্টা ওয়ান বা ডেল্টা টু বা ডেল্টা থ্রি সবই হচ্ছে আমাদের আরের মধ্যে থাকবে। তাহলে এটি একটি কী হবে? রিফ্লেক্সিভ সম্পর্ক হবে। এরপর আসছি খুব ইম্পর্ট্যান্ট একটা উদাহরণ নিয়ে, যেটা আমরা আমরা বলি সূচক সেট। অর্থাৎ কোনো সেট এ হলে তাতে তার সূচক সেটে কারা থাকে না এর যত সাবসেট হয় সেগুলো কি হয় আমরা জানি। ফাই একটা সাবসেট হয়, প্রত্যেকটা এলিমেন্টকে নিয়ে একটা করে সাবসেট হয়, দুটা করে এলিমেন্ট নিয়ে একটা সাবসেট হয়, তিনটা করে যটা এলিমেন্ট থাকে তিনটা করে নিয়ে একটা সাবসেট হয়, সবগুলো নিয়ে একটা এলিমেন্ট হয়। এইভাবে আমরা কতগুলো সূচক সেটে এলিমেন্ট পাই না 2m সংখ্যক। সেই পাওয়ার সেট পি অফ এতে অতগুলি এলিমেন্ট আছে, ঠিক আছে। এখন পাওয়ার সেটের উপরে আমি সম্পর্কটা নির্ধারণ করছি, এ সেটের উপর নয়, এ সেটের পাওয়ার সেটের উপরে। তার মানে 8টা কার সাবসেট হবে? পি এ ক্রস পি এ। তাহলে পি এর থেকে আমি যদি পি এ ক্রস পি এর থেকে যদি এলিমেন্ট তুলি তাহলে এলিমেন্টগুলো কীরকম আসবে? এক্স ওয়াই। তার মানে এক্সটা কার সাবসেট বলো তো? এর সাবসেট, যেটা পাওয়ার সেটে আসছে। ওয়াইটাও কার সাবসেট? এর সাবসেট, যেটা পি অফ এতে আসছে। এখন সম্পর্ক আর এ কী আসছে? এক্স ওয়াই এই দুটা এলিমেন্ট আসছে কখন হবে না যখন এক্সটা সাবসেট অফ ওয়াই, অর্থাৎ প্রথম কম্পোনেন্টে যে সেটটা আছে এক্স, সেটা দ্বিতীয় কম্পোনেন্টের যে সেটটা হচ্ছে ওয়াইয়ের যদি সাবসেট হয়, সেই ক্ষেত্রে 8টা হচ্ছে একটি কি হবে? এটি সম্পর্ক সূচিত হয়েছে। এখন বলো তো প্রত্যেকটা সেট সে কী হয়? নিজের সাবসেট হয়। তাহলে এক্স তার মানে কী থাকতে হবে এখানে? এক্স থাকলে এক্স যদি এতে থাকে তাহলে পাওয়ার সেটে, তাহলে এক্স যদি এতে থাকে তাহলে আমাকে এখানে আরে কী থাকতে হবে? এক্স থাকতে হবে। ওয়াই যদি পিএতে থাকে তাহলে আমাকে এখানে কী থাকতে হবে? ওয়াই থাকতে হবে। ওয়াই যদি জেডে থাকে তাহলে কী আছে? জেড যদি পিএতে থাকে তাহলে কী থাকতে হবে? জেড থাকতে হবে। তাহলে আমাদের এটি একটি রিফ্লেক্সিভ রিলেশন হবে। তুমি বলো যে কোনো সেট তার নিজের সঙ্গে সাবসেট হয়, তাহলে এক্স নিজের সঙ্গে সাবসেট এক্স, ওয়াই নিজের সঙ্গে সাবসেট হয়, জেড নিজের সাথে সাবসেট হয়। তাহলে এক্সও থাকবে, ওয়াইও থাকবে, জেডও থাকবে, সবই আর এর মধ্যে থাকবে। তাই এটি একটি কী হবে? রিফ্লেক্সিভ রিলেশন হবে। এরপর আমরা চলে যাব নেক্সট সম্পর্ক, যেটি খুব ইম্পর্ট্যান্ট আমাদের কাছে, সেটি হলো প্রতিসম সম্বন্ধ, যেটা বলা হয় আমরা সিমেট্রিক রিলেশন। এটা একটা পরিষ্কার যে রিলেশানে মধ্যে এ বি পেয়ার থাকবে তার মধ্যে কোন পেয়ারটা অবশ্যই থাকতে হবে? বি এ পেয়ারটাকেও থাকতে হবে। তাহলেই সেই রিলেশানটি এ সেটের উপরে কি হবে? প্রতিসম সম্বন্ধ হবে। ভালো করে শুনে রাখো, এ বি থাকলে অবশ্যই এ বি যদি কোথায় থাকে না আর এ থাকলে দেখতে হবে আর এ আছে কিনা। মানে 1 2 থাকলে এবার দেখতে হবে আমাকে ভালো করে 2 1 আছে কিনা, কোথাও 2 3 থাকলে দেখতে হবে কোথাও 3 2 আছে কিনা। এটা ভালো করে দেখে নিতে হবে, তাহলেই ওই সম্পর্কটাকে বলবো প্রতিসম বা সিমেট্রিক রিলেশন। এরপর আমরা উদাহরণ 5-এ আসছি। একটু উদাহরণ একটা আবার একটু দেখে নেওয়ার চেষ্টা করি। উদাহরণ 1টাকে আমি বোঝানোর চেষ্টা করছি এখানে। উদাহরণ 1-এ কী ছিল আমাদের? যে সেকেন্ড কম্পোনেন্টকে প্রথম কম্পোনেন্ট দিয়ে ভাগ করা যাবে, তাহলে সেটা একটা রিলেশান হবে। তাহলে এখানে ধরো একটা এক্সাম্পল, ধরো 3 6, এই পেয়ারটা যদি আরে থাকে তার মানে কি? সেকেন্ড কম্পোনেন্ট 6, 6কে 3 দিয়ে ভাগ করতে পারবো,
3 দুগুণে 6। কিন্তু ঘুরে যদি বলি 6 3, মানে 3কে 6 দ্বারা ভাগ করা যাবে না, অর্থাৎ 6 3টা তাহলে আর এর মধ্যে থাকা সম্ভব নয়। তাহলে এটি একটি কি হবে না, সিমেট্রিক সম্পর্ক হবে না। এর পরের উদাহরণটা আবার দেখার চেষ্টা করো। পরের উদাহরণটা ছিল কি, পারপেন্ডিকুলার, অর্থাৎ দুটো সরলরেখার মধ্যে কি সম্পর্ক ছিল, লম্ব সম্পর্ক ছিল। এখন আমি পরের উদাহরণটায় আবার আসি, উদাহরণ 6তে। এখানে কি ছিল, L1 L2 দুটো কি সরলরেখা কি পারপেন্ডিকুলার, তাহলে আরে আছে। উল্টে যদি বলি L2 L1 এরাও হচ্ছে আরে থাকবে, কারণ এরাও পরস্পর L1 L2 সঙ্গে পারপেন্ডিকুলার। চিত্রে দেখো L1 L2 সঙ্গে পারপেন্ডিকুলার মানে L2 L1 এর সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে L1 L2 যদি আরে থাকে তাহলে L2 L1 আরে থাকবে। তাহলে এটা একটা কি সম্পর্ক হবে, সিমেট্রিক সম্পর্ক হবে। আচ্ছা, এরপরের এক্সাম্পলটাতে যাচ্ছি আমরা, যে সিমিলার ট্রায়াঙ্গেল, যেটা আমরা উদাহরণ 3-এ ছিল, দেখে নিবে তোমরা একটু। সেখানে কি ছিল, Δ1 এর সঙ্গে Δ2 কি ছিল, সিমিলার ছিল, অর্থাৎ Δ1 Δ2 এই পেয়ারটা কি হচ্ছে, আর এর মধ্যে আছে। এখন উল্টে যদি বলি যে Δ2 Δ1 আছে কি, হ্যাঁ আছে। Δ1 Δ2 এর সঙ্গে যদি সিমিলার হয়, তাহলে Δ2টা অবশ্যই Δ1 এর সিমিলার হবে, এটার সঙ্গে সমান, তার মানে এটার সঙ্গে সমান। তাহলে এটাও একটা কি সম্পর্ক হবে, সিমেট্রিক সম্পর্ক হবে। এরপর উদাহরণ 8-এ যাচ্ছি। উদাহরণ 8-এ কী ছিল, উদাহরণটা কী ছিল, পাওয়ার সেটের উপরে ছিল, একটা রিলেশান ছিল, যেটা সেই এলিমেন্টগুলোর মধ্যে কী সম্পর্ক ছিল, একজন অপরজনের কী হবে, সাবসেট, প্রথমজন দ্বিতীয়জনের সাবসেট হয়। তো দেখো ফাই একটা যদি পেয়ার নেই এক্স, মানে প্রথম এলিমেন্ট যেটা ফাই সেটা যে কোনো সেটের সাবসেট হয়, তাই আরে আছে। কিন্তু উল্টে যদি বলি এক্সটা কি, এক্স কমা ফাই, এটা কি আরে থাকবে, থাকবে না। কেন না, সব সময় সব সেট ফাই সেটের সাবসেট হয় না, যেটা বলেছি এখানে। তার মানে এক্ষেত্রে এটা একটা কি হবে না, সিমেট্রিক সম্পর্ক হবে না। এর পরের উদাহরণে এরপরের যে সম্পর্ক সেটাতে আসছি, সেই সম্পর্কে আমাদের ভীষণ ইম্পর্ট্যান্ট সম্পর্ক একটি কি, ট্রানজিটিভ রিলেশন, যেটাকে বাংলাতে বলছি আমরা সংক্রমণ সম্বন্ধ। এটাতে কি না, এটাতে ভালো করে রিলেশনের মধ্যে দেখতে হবে এবি এবং বিসি, মানে দেখো এ বি স্টার্ট হয়েছে, বিতে শেষ হয়েছে, আবার বি দিয়ে শুরু হলো, সিতে স্টার্ট, মানে এ বি, মানে এইটা কমন, বি বি কমন, এ বি বিসি, এই দুটো পেয়ার আরে আছে কিনা দেখে নিতে হবে খুঁজে খুঁজে। তারপর কি দেখতে হবে, বিটাকে ক্যান্সেল করলে তাহলে কি পড়ে থাকছে, এসি, তাহলে এসি পেয়ারটা আর এর মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলেই কিন্তু এটা ট্রানজিটিভ সম্পর্ক বা রিলেশন হবে। এটা খুব ভালো করে দেখে রাখো। এরকম কিন্তু আমাকে প্রত্যেকটা রিলেশন খুঁজে খুঁজে বার করতে হবে, একটু সময় লাগে এগুলো। এ বি বিসি এই দুটো পেয়ার আছে কিনা দেখতে হবে, দেখার পর আমাকে বি বি ক্যান্সেল করে এসিটা আছে কিনা এরপর দেখতে হবে, দেখে আমাকে নির্ণয় করতে হবে। যেমন উদাহরণ আমরা 9-এর উদাহরণে আসছি, ঠিক আমরা উদাহরণ 1-এর উদাহরণটাকে বোঝানোর চেষ্টা করছি, সেই ডিভাইজার যে উদাহরণটি ছিল, অর্থাৎ দ্বিতীয়টি দ্বারা প্রথমটি কী হবে, দ্বিতীয়টিকে প্রথমটি দ্বারা ভাগ যাবে। অর্থাৎ এখানে যদি এক্স ওয়াই আর ওয়াই জেড এই দুটো যদি পেয়ার থাকে, আমি কি বললাম, এক্স ওয়াই আর ওয়াই জেড এই দুটো পেয়ার আছে নাকি দেখে নাও। তার মানে দেখে নিলে কি হচ্ছে, কেন থাকবে, এটা লজিকটা কি না, এক্স ওয়াইকে দ্বিতীয় কম্পোনেন্টকে প্রথম কম্পোনেন্ট দিয়ে ভাগ যাবে, একই রকম এখানেও একই জিনিস, জেড কম্পোনেন্টকে ওয়াই দিয়ে ভাগ যাবে। তাহলে তুমি বলো, যদি কোনো সংখ্যাকে ওয়াইকে এক্স দিয়ে ভাগ যাচ্ছে, আবার জেডকে ওয়াই দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এটা কি বোঝা যাবে, তাহলে এখানে অবশ্যই কি হবে, জেডকে এক্স দিয়ে ভাগ যাবে না, যাবে না, এক্স ডিভাইড এটা একে ভাগ করছে, এটা একে ভাগ করছে, তাহলে অবশ্যই এক্স
জেডকে ভাগ করো, তুমি একটা এক্সাম্পল ভাবো, সবসময় এটা হবে। তার মানে কি এক্স জেডটা কি 4 আছে, তাহলে এটা একটা কি সম্পর্ক, এটি একটি ট্রানজিটিভ রিলেশন হবে। এরপর উদাহরণ 10 আসছে। উদাহরণ 2 উদাহরণে কি বলা হয়েছে, যে দুটো সরলরেখা নেওয়া হয়েছে, যে দুটো সরলরেখা কি সম্পর্ক, পারপেন্ডিকুলার সম্পর্ক, সেটা হলো রিলেশন ডিফাইন করা হয়েছে। তো এখানে উদাহরণ ছবিতে দেখো, আমি দুটো পেয়ার নিচ্ছি, L1 L2 L1 L2 আরে আছে, আর কি L2 L3, এই দুটো পেয়ার আমি আরে আছে। কেন না L1 এর সঙ্গে L2 সরলরেখাটা পারপেন্ডিকুলার, আবার L2 এর সাথে L3 সরলরেখাটা পারপেন্ডিকুলার, এটা হচ্ছে লজিক। এখন আমাকে দেখতে হবে যে L1 আর L3 কি পারপেন্ডিকুলার হবে। তুমি দেখো L1 এর সঙ্গে L3 কি সম্পর্ক হচ্ছে, প্যারালাল, এই যে প্যারালাল লিখেছি, প্যারালাল সম্পর্ক হচ্ছে, তার মানে পারপেন্ডিকুলার সম্পর্ক কখনোই হতে পারে না। এটা এটার সঙ্গে পারপেন্ডিকুলার, এটার সাথে পারপেন্ডিকুলার হলে কখনোই প্রথম জন তৃতীয় জনের সঙ্গে পারপেন্ডিকুলার হতে পারে না। তাহলে L1 L2 আর এর মধ্যে, L1 আর L3 আর এর মধ্যে নেই, তাই এটি একটি কি সম্পর্ক হবে না, ট্রানজিটিভ রিলেশন হবে না। এরপরে উদাহরণে আসছি, যে সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে যে সমস্যাটি করিয়েছিলাম উদাহরণ 3, সেখানে কি ছিল, ডেল্টা 1 এর সঙ্গে ডেল্টা 2 এর কী সম্পর্ক ছিল, সিমিলারিটি, মানে এর সঙ্গে এর পুরো হুবহু মিল আছে একদম, একে নিয়ে যে ওর উপর চড়িয়ে দিলে সব কিছু মিলে যাবে। এখন তাহলে ডেল্টা 1 এর সঙ্গে ডেল্টা 2 কি সিমিলার, আবার ডেল্টা 2 এর সঙ্গে ডেল্টা 3 কি সিমিলার, তাই জন্য ডেল্টা 1 ডেল্টা 2 আরে আছে, ডেল্টা 2 ডেল্টা 3 আরে আছে। দেখো প্রথম জনের সঙ্গে দ্বিতীয় জন হুবহু একই, দ্বিতীয় জন তৃতীয় জনের সঙ্গে হুবহু একই, তাহলে প্রথম জন তৃতীয় জনের সঙ্গে হুবহু একই হবে। তো সেটাই বলছি, দেখো ডেল্টা 1 অবশ্যই ডেল্টা 3 এর সঙ্গে সিমিলার হবে, তার ডেল্টা 1 ডেল্টা 3টা কী হলো, এখানে আর এর মধ্যে আছে, তাই এটা একটা কি সম্পর্ক হবে, ট্রানজিটিভ রিলেশন হবে। এরপর আসছি আমরা আরেকটি উদাহরণ নিয়ে, উদাহরণ 12। এক্ষেত্রে উদাহরণ 4 বলা হয়েছে যে রিলেশনটি কীরকম সম্পর্ক, না প্রথম জন দ্বিতীয় জনের সাবসেট, এক্স সাবসেট অফ ওয়াই, আবার দ্বিতীয় জন তৃতীয় জনের সাবসেট। দেখো এক্স ওয়াইয়ের সাবসেট, দেখো এক্সের থেকে ওয়াই বড়, ওয়াই থেকে আবার কে বড়, জেড বড়, তা স্বাভাবিকভাবে দেখো এক্সের থেকে কে বড় হবে, জেড বড় হবে, এক্স সাবসেট অফ ওয়াই, তাহলে এক্স জেডটা কী থাকবে, আমার আর এর মধ্যে থাকবে, তাহলে এটি একটি কী সম্পর্ক, ট্রানজিটিভ সম্পর্ক হবে। এরপর ইকুইভ্যালেন্ট রিলেশন, ভীষণ ইম্পর্ট্যান্ট রিলেশন। তাহলে কখন একটা রিলেশন কি ইকুইভ্যালেন্ট রিলেশন হবে, না সেই সম্বন্ধটা যদি রিফ্লেক্সিভ হয়, সেই সম্বন্ধটা যদি সিমেট্রিক হয়, সেই সম্পর্কটা যদি ট্রানজিটিভ হয়, এই তিনটা যদি রিলেশান মেনে চলে কোনো রিলেশান, তাহলে সেই রিলেশানটা কি বলবো, ইকুইভ্যালেন্ট রিলেশান বা সমতুল্য সম্বন্ধ বলা হবে। আমি উদাহরণ 13তে আসছি। এখানে যে উদাহরণ 1-এর উদাহরণটা দিয়েছিলাম, সেটা যদি আমরা ভালো করে একটু পেজগুলো উল্টিয়ে লক্ষ্য করি, সেটি কি হয়েছিল, রিফ্লেক্সিভ হচ্ছে ও ট্রানজিটিভ হচ্ছে, কিন্তু সিমেট্রিক রিলেশান হচ্ছে না, ভালো করে একটু দেখো, তাই এটি একটি ইকুইভ্যালেন্ট রিলেশান হবে না। পরে উদাহরণ আসে উদাহরণ 14তে। এখানেও দেখো উদাহরণ 2-এর যে উদাহরণটি দিয়েছিলাম, সেটি সিমেট্রিকই হচ্ছে, কিন্তু রিফ্লেক্সিভও হচ্ছে না, ট্রানজিটিভও হচ্ছে না, তাই এটি একটি ইকুইভ্যালেন্ট রিলেশান হতে পারে না। তারপরে আসছে উদাহরণ 15তে। এখানে দেখো উদাহরণ 3-3 যেটি আমরা বলেছিলাম, সেটি রিফ্লেক্সিভ হচ্ছে, সিমেট্রিক হচ্ছে এবং ট্রানজিটিভ হচ্ছে, তাই এটি একটি ইকুইভ্যালেন্ট রিলেশান হবে। এরপরে আসছি উদাহরণ 16তে। উদাহরণ 4-এ যেটি বলেছিলাম, সেটি রিফ্লেক্সিভ হচ্ছে,
ট্রানজিটিভ হচ্ছে কিন্তু সিমেট্রিক হচ্ছে না, তাই এটি একটি ইকুইভ্যালেন্ট রিলেশন হতে পারে না। আচ্ছা, এরপর আসছি আমরা কনগ্রুয়েন্স রিলেশন। এটা একটু আমাদের ভালো করে জানতে হবে, এই ব্যাপারটা মাঝে মাঝেই আমাদের পরীক্ষায় আসে। ব্যাপারটা খুবই সহজ জিনিস। যেটা বলছি আমরা কি কনগ্রুয়েন্স রিলেশন। কনগ্রুয়েন্স রিলেশনটা কি, আমি একটু উদাহরণ দিয়ে আগে বলি। এখানে বলো -1 -10 সমান কত হয়? -11। এটা কত দিয়ে ভাগ করা যাচ্ছে? 11 দিয়ে ভাগ করা যাচ্ছে। দেখো উপর লাইনটা দেখো, -1 এটা হচ্ছে কি তিনটা ইকুইভ্যালেন্ট চিহ্ন 10, তার মানে -1 আর এ পাশে 10টা এই পাশে নিয়ে এলে -10 মানে -11, সেটা এখানে mod 11 মানে কি 11 দিয়ে বিভাজ্য হবে। তার মানে এখানে যদি এই জিনিসটা বলা হচ্ছে যে এ বি এম তিনটা সংখ্যার কথা বলা হচ্ছে, এমটা অবশ্যই কি এম দিয়ে ভাগ করা হবে, তাই এম অবশ্যই কি হবে 0 থেকে বড়, অর্থাৎ পজিটিভ 0 থেকে আমরা এখানে ধনাত্মক হিসাবে ট্রিট করছি। এখন এ বলা হয় এই এটাকে বলা হয় কনগ্রুয়েন্ট, এ কনগ্রুয়েন্ট টু বি, ঠিক আছে, মডুলো আন্ডার মডুলো এম। তার মানে কি এ মাইনাস বি এর অন্তর্ফল কে, এ মাইনাস বি কে কী দিয়ে ভাগ করা যাবে? এম দিয়ে ভাগ করা যাবে, মানে এম ডিভাইড এ মাইনাস বি। এইটা মানেটা খুব ভালো করে জেনে রাখো, ঠিক আছে, কি না এ কনগ্রুয়েন্ট টু বি মডুলো এম, মানে এ মাইনাস বিকে কী দিয়ে ভাগ করা যাবে? এম দিয়ে ভাগ করা যাবে। যেমন ধরো এখানে -1 আর 10 এর কথা বলছিলাম, -1 আর 10 এই থেকে দেখো বিয়োগ করলে -1 আর 10 বিয়োগ করলে কত হয়? -11, 11 দিয়ে ভাগ করা যাবে। অর্থাৎ এই চিহ্নটা এ কনগ্রুয়েন্ট টু বি মডুলো এম মানেও যা একই কথা, এম ডিভাইড এ মাইনাস বি মানেও একই কথা। এই সম্পর্কটাকে আমরা বলি কনগ্রুয়েন্সি সম্পর্ক। এবার এটা একটা কি হয় না রিলেশন হিসাবে ট্রিট করতে পারি। কী রকম না এখানে আমরা বলছি যে জেড প্লাস মানে সেট অফ পজিটিভ ইন্টিজার, যেটাকে আমরা বলে থাকি ন্যাচারাল নাম্বারের সেট। ভালো করে শুনে রাখো, জেড প্লাস মানে আমরা কি জানি? ন্যাচারাল নাম্বারের সেট। সেই ন্যাচারাল নাম্বারের মধ্যে কে আছে? এম আছে। এ আর বি এই দুটো কি হচ্ছে কিন্তু আমরা জেড থেকে নেওয়া হয়েছে, এটা জেড প্লাসই আছে এমন নয়, জেড থেকে নেওয়া হয়েছে। এখন এ কনগ্রুয়েন্ট টু বি আন্ডার মডুলো কত এম, অর্থাৎ এই এম এ কনগ্রুয়েন্ট টু বি মানে এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই কত হচ্ছে এম। এই সম্পর্কটাকে কী করবো? একটা কনগ্রুয়েন্সি রিলেশানে আমরা জুড়তে পারবো। তাহলে আর সমান কী হবে না আর সমান হবে সেই সমস্ত এ বি পেয়ারগুলো থাকবে যেখানে কি হবে এ কনগ্রুয়েন্ট টু বি আন্ডার মডুলো এম, এটা এরকম একটা সম্পর্ক হবে। সেইটা কার উপর আমি সম্পর্কটা ডিফাইন করব? জেডের উপর ডিফাইন করব। সেটা একটা কী হবে? কনগ্রুয়েন্স রিলেশান হবে। এবার এই দেখা গেছে এই কনগ্রুয়েন্স রিলেশানটা প্রধানত সবসময় একটা ইকুইভ্যালেন্ট রিলেশান হয়, মানে কি হয়? রিফ্লেক্সিবিলিটি কন্ডিশন স্যাটিসফাই করে, সিমেট্রিকও হয় আর ট্রানজিটিভও হয়। যেটা আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ এখানে আমরা দেখানোর চেষ্টা করব, যেটা পরীক্ষায় পড়ে, যে এ বি কোথা থেকে তুলছি আমরা? এ বি দুটা সংখ্যা কোথা থেকে তুলছি? জেড থেকে, সেট অফ ইন্টিজারের সেট থেকে এ বিকে তুলছি। তাহলে জেড ক্রস জেডে কত কী কী কম এলিমেন্টগুলো থাকবে? পেয়ার আকারে এ বি বি সি এরকম পেয়ারগুলো থাকবে। সেটার উপরে কী করছি? R5 মানে R5 কেন দিচ্ছি বলছি আমি, R5 একটা সম্পর্ক নির্ধারণ করছি। সেই সম্পর্ক কী বলছি না R5 সম্পর্কে মানে এ আর বি এর অন্তর্ফল, অর্থাৎ এ মাইনাস বিটা কী হবে? 5 দিয়ে বিভাজ্য হবে। এই জন্য এটাকে এখানে আমরা সাফিক্সে 5 লিখেছি, 5 দিয়ে বিভাজ্য বলে। এই যে সম্পর্কটা হচ্ছে আর, এইটা কার উপর তাহলে হবে বললাম?
ইকুইভ্যালেন্ট রিলেশান হবে, না জেডের উপর ইকুইভ্যালেন্ট রিলেশান হবে। তাহলে আমরা প্রথমে দেখাবো এটা রিফ্লেক্সিভ কিনা। দেখো কোনো এলিমেন্ট এ জেডের ক্লাসে থাকলে আমরা কি জানি কোন পেয়ারটা জেড আর আসতে হয় R5 মধ্যে এ পেয়ার। তাহলে জেডে তুমি যে কোনো একটা সংখ্যা পাবো 2 পেয়ার এখানে R5 আসবে, কেন 2 - 2 কী হবে 0 হবে, যেটা 5 দিয়ে বিভাজ্য। তাহলে এ থাকলে a - এটা সমান 0, যেটা 5 দিয়ে বিভাজ্য। তাই এটা একটা কী সম্পর্ক হবে, রিফ্লেক্সিভ সম্পর্ক হবে। এরপর দেখো এটা সিমেট্রিক হবে কি না, এই লেখাগুলো ভালো করে দেখবে, লিখবে পরীক্ষা কিন্তু এইভাবে লিখতে হবে। XY দেখো পেয়ারটা R5 আছে, তার মানে কি x - y এর অন্তর্ফলটা 5 দিয়ে বিভাজ্য। তাহলে x - y 5 দিয়ে বিভাজ্য মানে কি ভাগফল কত পাবো m পাবো। তাহলে ভাজক গুণিত ভাগফল যা হবে সেটা হবে x - y, ভাজ্যে কী আছে x - y, তাহলে ভাজ্য সমান ভাজ্য গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ তো 0। তাহলে x - y সমান কত 5m। ভালো করে বোঝার চেষ্টা করো, x - y হচ্ছে 5-এর মাল্টিপল, তবেই তো ভাগ যাবে। তো এখানে আমরা কি করলাম, মাইনাস দিয়ে বোথ সাইডে গুণ করলাম। তাহলে ইন্টার পাশে কী পাচ্ছি y - x সমান 5 × -m। তার মানে y - x কী হবে 5 দিয়ে ভাগ যাবে। তার মানে y(x) পেয়ারটা কী আসবে R5 মধ্যে আসবে। তাই R5টা কী আসবে, এটি সিমেট্রিক সম্পর্ক হবে। এরপর আসছে কি ট্রানজিটিভ সম্পর্ক। x y জেডের মধ্যে কী আছে, এগুলো কোথায় আছে, আমরা জেডের মধ্যে আছে। এখন 5 কী করবে, x - y-কেও ডিভাইড করবে, তাই কী হচ্ছে XY পেয়ারটা R5 আসবে। আবার 5 কী করবে, y - z-কেও ভাগ করবে, তাই YZ পেয়ারটাও R5 আসবে। তার মানে x - y যদি হয় 5k1, তাহলে y - z হবে 5k2। এবার x - z-টা নিয়ে আসতে হবে। তাহলে এটা কী করলাম, এই দুটো সম্পর্কে যোগ করে দিলাম, x - y যুক্ত y - z। দেখো y কেটে এই যে গেলে কত চলে আসবে, x - z চলে আসছে। তাহলে এটা সমান কত হলো 5 × k1 + k2। তাহলে k1 + k2 যেহেতু একটা পূর্ণ সংখ্যা, কেন k1 পূর্ণ সংখ্যা k2 পূর্ণ সংখ্যা, তার যোগফলটা তো পূর্ণ সংখ্যা। তার মানে x - z কী হবে, অবশ্যই 5 দিয়ে বিভাজ্য হবে। তাই xz-টা R5 থাকবে। তাই R5 একটা কী হলো, ট্রানজিটিভ সম্পর্ক হয়ে গেল। তাহলে উপরে আমরা দেখলাম R5টা রিফ্লেক্সিভও হচ্ছে, সিমেট্রিকও হচ্ছে, ট্রানজিটিভও হচ্ছে, সমস্ত রিলেশানই হোল্ড করছে। তাই R5 সম্বন্ধে এটি কী হবে, একটি ইকুইভ্যালেন্ট রিলেশান হবে। এরপরে আমি CBSE বোর্ডের এই অংশটি অন্তর্ভুক্ত রয়েছে, এটি থেকে মাঝে মাঝে শর্ট কোশ্চেন আসে 1-2টি। বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট যারা, তারা এটা না ফলো করলেও হবে, কিন্তু CBSE স্টুডেন্টদেরকে এটা দেখতেই হবে। এখানে বলছি কনজুগেসি ক্লাস। আমি জিনিসটা একটা ছোট করে বোঝানোর চেষ্টা করি। ধরো 3 দিয়ে কোনো সংখ্যা a, তাকে m হচ্ছে কত 3। তাহলে কোনো সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে কি কি ভাগশেষ থাকতে পারে, 0, 1 আর 2। তাহলে ক্লাস কি হলো না, 0টাকে বলছি একটা ক্লাস, 1টা একটা ক্লাস, 2টা একটা ক্লাস, যেটা আমরা এখানে দেখিয়েছি। দেখো m যদি 3 হয়, m এর মান আমি বললাম না 3, আর a এখানে কি যে কোনো সংখ্যা মানে কি, সেটা 0 হতে পারে, সেটা 9 হতে পারে, 1 যুক্ত 9 10 হতে পারে, 2 - 6 মানে -4 হতে পারে। যে কোনো সংখ্যাকে তুমি 3 দিয়ে যদি ভাগ করো, তাহলে কি কি ভাগশেষ পাবে, শুধু 0 পাবে, 1 পাবে, 2 পাবে। এখানে এবার জিরোটা ক্লাস, মানে জিরো কি কোন ক্ষেত্রে, কোন সংখ্যাগুলোকে 3 দিয়ে ভাগ করলে 0 আসবে, 0কে 3 দিয়ে ভাগ করলে আসবে 0, 3কে, -3কে, 6, -6, 9, -9, এই সংখ্যাগুলিকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ আসবে 0। তাহলে এরা 0-র ক্লাসে থাকবে।
ওয়ানের ক্লাসে কারা থাকবে না 1, 1 যুক্ত 3 মানে 4, 1 মাইনাস 3 মানে -2, 1 যুক্ত 6 মানে 7, 1 মাইনাস 6 মানে -5, 1 যুক্ত 9 মানে 10, 1 মাইনাস 9 মানে -8। এদেরকে 3 দিয়ে ভাগ করলে কত থাকবে ভাগশেষ? 1 ভাগশেষ থাকবে। আবার 2, 2 যুক্ত 3 5, 2 মাইনাস 3 -1, 2 যুক্ত 6 8, 2 মাইনাস 6 -4, 2 যুক্ত 9 11, 2 মাইনাস 9 -7। এইগুলিকে 3 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ পাবো? 2 ভাগশেষ পাবো। তাহলে এগুলি হলো, এই 3টি হলো কি ক্লাস। এই ক্লাসগুলো দেখো, এইখানে 3টা ক্লাসে যত সংখ্যা আছে, এই সংখ্যাগুলোকে যদি আমরা ইউনিয়ন করি তাহলে সমস্ত হোল নাম্বার মানে সমস্ত ইন্টিজার আমরা কিন্তু পেয়ে যাব। সেই জন্যে বলা হয়, এবং এদের মধ্যে দেখো লক্ষ্য করো 0 ক্লাসে যারা আছে 1-এর ক্লাসে কিন্তু কেউই নেই, বা 1-এর ক্লাসে যারা আছে 2-এর ক্লাসে কেউ নেই, মানে এই 3টা ক্লাসই মানে মিউচুয়ালি, হ্যাঁ, এদের মধ্যে কেউ একজন এইখানে থাকলে কিন্তু অন্যজন কোথাও নেই। তো এরা মিউচুয়ালি কী বলবো, এবং এরা হচ্ছে পেয়ার ওয়াইজ কি ডিসজয়েন্ট, এবং এদেরকে ইউনিয়ন নিলে কি হচ্ছে না পুরো জেডটা পেয়ে যাচ্ছে। এরা দেখে বলা হয়, তাই এই ক্লাসগুলো কী হয়, একটা পার্টিশান তৈরি করে কোথায় না জেডের উপরে। আজকে আপাতত এইটুকুই। এই অংশটির পিডিএফ লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো, এবং পরবর্তী ভিডিওর লিঙ্কও আমার ডেসক্রিপশান লিঙ্কে দেওয়া থাকবে। তোমরা এই লিঙ্কটি ফল দিয়ে ভিডিওগুলি দেখো এবং যত পছন্দ হয় শেয়ার করো। আমি ঠিক সমস্ত প্রবলেম এবং থিওরি আমি এইভাবে তৈরি করে লিঙ্কে দিয়ে দেব। নমস্কার, আজকে এইটুকুই।